রাতের অন্ধকারে ঢাকার ক্যান্টনমেন্টে আলো জ্বলে উঠল। সেনা সদর দপ্তরের একটি গোপন কক্ষে মানচিত্র আর কৌশলগত নথির মাঝে একজন জেনারেলের চোখে ঝলকাচ্ছিল এক অদম্য সংকল্প। 2025-26 অর্থবছরের প্রতিরক্ষা বাজেটের চূড়ান্ত পরিকল্পনা টেবিলে ছড়িয়ে। এই বাজেট শুধু সংখ্যার খেলা নয়, এটি ছিল একটি জাতির আত্মনির্ভরতার ঘোষণা, একটি প্রতিশ্রুতি যে বাংলাদেশ আর কারো ছায়ায় থাকবে না। বাইরে বঙ্গোপসাগরের ঢেউয়ের গর্জন আর সীমান্তের নিস্তব্ধতা যেন এই পরিকল্পনার নীরব সাক্ষী। বাংলাদেশের সামরিক ইতিহাসে এমন মুহূর্ত বিরল, যখন একটি বাজেট কেবল অর্থনৈতিক পরিকল্পনা নয়, বরং একটি রাজনৈতিক থ্রিলারের প্রথম অধ্যায় হয়ে ওঠে। 2025-26 অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে 50 থেকে 55 হাজার কোটি টাকায়, যা আগের 42,000 কোটি টাকার তুলনায় একটি ঐতিহাসিক লাভ। এই বৃদ্ধির পেছনে রয়েছে বহু বছরের ক্ষোভ, আঞ্চলিক উত্তেজনা এবং একটি স্পষ্ট বার্তা: বাংলাদেশ এখন নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে তুলে নিতে প্রস্তুত। সামরিক বিশ্লেষকেরা নানান সময়ে কৌশলগত সম্মেলনে বলেছিলেন, আমাদের প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনায় এত কম যে 3 বাহিনীর কোনো শাখাই তাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে পারছে না। এই কথার পেছনে ছিল একটি কঠিন সত্য: বর্তমান বাজেটের 50% চলে যায় বেতন, খাদ্য, পোশাক ও আবাসনে। জ্বালানি, যানবাহন এবং অস্ত্র রক্ষণাবেক্ষণের ব্যয় আরও 20%। ফলে আধুনিক সমরাস্ত্র কেনার জন্য হাতে থাকে মাত্র 8,000 থেকে 10,000 কোটি টাকা, যা দিয়ে যুদ্ধবিমান, সাবমেরিন বা ক্ষেপণাস্ত্র কেনা প্রায় অসম্ভব। এই সীমাবদ্ধতা কাটাতে সরকার এবার নতুন পথ বেছে নিয়েছে। জাতীয় রাজস্বের পাশাপাশি বিদেশি ঋণ, সহযোগিতা এবং প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে বাজেট সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এর ফলে সামরিক সরঞ্জাম কেনার গতি ও বৈচিত্র্য আসবে। উদাহরণস্বরূপ, যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে এখন আর মধ্যস্থতাকারীদের পেছনে অর্থ নষ্ট না করে সরাসরি প্রস্তুতকারক দেশ বা কোম্পানির সঙ্গে কাজ করা হবে। বাংলাদেশের বিমান বাহিনী বর্তমানে একটি সংকটের মুখে। পুরনো রুশ MiG-29, চীনা F-7 এবং কিছু ট্রেনার বিমান দিয়ে আকাশ সুরক্ষা দেওয়া এখন অসম্ভব। একটি স্কোয়াড্রন গঠন করতে 10টি ফাইটার জেট প্রয়োজন, কিন্তু বাংলাদেশের হাতে আছে গোটা কয়েকটি কার্যকর বিমান। এই দুর্বলতা দূর করতে নতুন বাজেটে 3,000 থেকে 4,000 কোটি টাকা শুধু বিমান বাহিনীর জন্য বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনার শীর্ষে রয়েছে চীনের J-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনা। চীনের কাছ থেকে এই বিমান কেনার পাশাপাশি রাডার আপগ্রেড, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট তৈরি এবং পাইলটদের আন্তর্জাতিক প্রশিক্ষণের বিষয়টিও অন্তর্ভুক্ত। এই বিমানগুলো ভারতের রাফাল এবং পাকিস্তানের J-17 এর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সক্ষম। রাশিয়া ও সাইপ্রাসের সঙ্গে লং রেঞ্জ সারফেস 2 এয়ার মিসাইল কেনার আলোচনাও চলছে। বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যিক রুট নয়, সামরিক উত্তেজনার সম্ভাব্য ক্ষেত্র। নৌবাহিনীর বর্তমান অবকাঠামো ও অস্ত্র সংকট চরম। চট্টগ্রাম ও খুলনার ঘাটিতে আধুনিক ডকইয়ার্ডের অভাবে জাহাজ মেরামত সময়মতো সম্ভব হচ্ছে না। বর্তমানে মাত্র 2টি পুরনো চীনা সাবমেরিন রয়েছে। নতুন বাজেটে 6টি আধুনিক সাবমেরিন কেনার পরিকল্পনা রয়েছে, যার খরচ প্রায় $2 বিলিয়ন। দক্ষিণ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন এগিয়ে রয়েছে। এছাড়া ফ্রিগেট, করভেট, যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার স্কোয়াড যুক্ত হবে। ইতালির ফিনকান্তিয়ারি এবং তুরস্কের FTC কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। আধুনিক যুদ্ধে শুধু সৈন্য সংখ্যা নয়, রকেট সিস্টেম, স্বয়ংক্রিয় কামান, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং স্যাটেলাইট নজরদারির সমন্বয় প্রয়োজন। সেনাবাহিনীতে ইতিমধ্যে তুরস্কের TRZ-300 রকেট লঞ্চার এবং MK-1 হাউইটজার যুক্ত হয়েছে। নতুন বাজেটে নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং হেলিকপ্টার কেনার পরিকল্পনা রয়েছে। তুরস্কের আলতাই এবং ইন্দোনেশিয়ার হারিমাও ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে। শুধু অস্ত্র কেনা নয়, তাদের অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত ইন্টিগ্রেশন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে পাইলটরা চীন ও তুরস্কে প্রশিক্ষণ নেবেন। নৌবাহিনীর সাবমেরিন ইউনিট দক্ষিণ কোরিয়ায় এবং সেনাবাহিনীর রকেট ইউনিট আজারবাইজান ও তুরস্কে প্রশিক্ষণ নেবে। টাঙ্গাইল ও নরসিংদীতে ড্রোন এবং ছোট অস্ত্র তৈরির কারখানা গড়ার কাজ শুরু হয়েছে। তুরস্কের বাইকার এবং রকেটসান প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়েছে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে নিজের চাহিদা মেটানোর পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায়
অস্ত্র রপ্তানি করতে পারবে। এই বাজেট কেবল প্রতিরক্ষা পরিকল্পনা নয়, একটি রাজনৈতিক বার্তা। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে পরিবর্তন আসছে। ভারত, যারা একসময় বাংলাদেশকে তুচ্ছ মনে করত, এখন এই উত্থানকে দক্ষিণ এশিয়ার নতুন শক্তি হিসেবে বিবেচনা করছে। ভারত সীমান্তে ড্রোন ব্যবস্থা শক্তিশালী করছে এবং নতুন যুদ্ধবিমান স্কোয়াড্রন মোতায়েন করছে। তবে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই বাজেট প্রতিরোধের জন্য, আগ্রাসনের জন্য নয়। দিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাতাস ভারী। নরেন্দ্র মোদী তার টেবিলে বসে, হাতে একটি গোয়েন্দা রিপোর্ট। রিপোর্টের শিরোনাম, বাংলাদেশের সামরিক উত্থান, দক্ষিণ এশিয়ার নতুন শক্তি। পাকিস্তান ও চীনের পাশাপাশি এখন বাংলাদেশও তার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ভারতের জনগণের মধ্যেও অসন্তোষ বাড়ছে। মোদীর নীতির বিরুদ্ধে কণ্ঠ ক্রমশ জোরালো হচ্ছে। রাগে তার হাত কাঁপছে। হঠাৎ টেবিলের চায়ের কাপ মেঝেতে আছড়ে পড়ল। এ কি হচ্ছে? তিনি চিৎকার করে উঠলেন। কিছুক্ষণ পর তার সহকারী প্রবেশ করল। স্যার, আপনাকে একটি জনসমাবেশে বক্তৃতা দিতে হবে। মোদী রাগ নিয়ন্ত্রণ করে দাঁতে দাঁত চেপে বললেন, স্ক্রিপ্ট দাও। সহকারী একটি ফাইল এগিয়ে দিল। স্ক্রিপ্টে শুধু বক্তৃতার কথা নয়, কিভাবে জনগণের মন জয় করতে হবে, কখন হাসতে হবে, কখন গম্ভীর হতে হবে, এমনকি কখন চোখে জল আনতে হবে, সব বিস্তারিত লেখা। এই নাটক, এই প্রতারণা মোদীর রাজনীতির পুরনো অস্ত্র। কিন্তু এবার খেলা বদলাচ্ছে। ভারত তার প্রতারণার খেসারত দিচ্ছে। এদিকে ঢাকায় একটি ভিন্ন দৃশ্য। প্রফেসর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়ে বসে, মুখে একটি মিষ্টি হাসি। তিনি জানেন, এই হাসির পেছনে রয়েছে একটি অদম্য বাংলাদেশ। তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ, অজেয়। তার সামনে একটি নথি, 2025-26 প্রতিরক্ষা বাজেট, একটি আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখা। এই বাংলাদেশ এমন শক্তি গড়ে তুলছে যে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলার ক্ষমতা রাখে।